ভাবুন 1000 বছর পুরনো একটি বরুণ দেবের মন্দির, কিন্তু বর্তমানে তা ব্যবহৃত হচ্ছে পাবলিক টয়লেট হিসাবে। প্রায় 500 বছর পুরনো একটি ভগবান রামচন্দ্রের মন্দির নির্মাণ করিয়েছিলেন মানসিংহ, কিন্তু সেটি বর্তমানে একটি পিকনিক স্পটে পরিণত হয়েছে। সুরক্ষা ব্যবস্থার দোহাই দিয়ে 150 বছর পুরনো মারি মাতার মন্দিরকে ভেঙে ফেলা হয়েছে এক রাত্রে। 150 साल पुराना मारी माता का मंदिर बुलडोजर चलाकर ध्वस्त कर दिया गया। প্রায় 1000 বছরেরও বেশি পুরনো একটি মন্দির বর্তমানে ব্যবহৃত হচ্ছে নোংরা ফেলার জায়গা হিসাবে। এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটে চলছে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানে প্রায় দীর্ঘ আজকের এই পাকিস্তান মহাভারতের সিন্ধু প্রদেশ। পাকিস্তানের লাহোর শহরের নাম পর্যন্ত হয়েছে রামচন্দ্রের ছেলে লবের নামে, কিন্তু মাত্র 100 থেকে 70 বছরের মধ্যে সবকিছুই আজ শেষ। তাই ভাবার অভ্যাস করুন। পাকিস্তানের হিন্দুদের পরিস্থিতির কথা এটা দেখলেই বোঝা যায়। দেশ স্বাধীনের সময় পাকিস্তানে হিন্দুদের সংখ্যা ছিল প্রায় 20%, কিন্তু সেটি বর্তমানে নেমে এসেছে প্রায় 1.5%-তে। পাকিস্তানের বিভিন্ন প্রান্তের হিন্দু যুবতী মেয়েদের কিডন্যাপ করে তাদেরকে ধর্মান্তরিত করার ঘটনা প্রায় নিত্যদিনের। যেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষের অবস্থা এত করুণ, মন্দিরগুলোর অবস্থা কেমন তা আলাদা করে কোনো বলার অপেক্ষা রাখে না। এখন পাকিস্তানের প্রাচীন মন্দিরগুলি সংরক্ষণ করার কোনো ধরনের ব্যবস্থাই প্রায় পাকিস্তান সরকার করেনি। উল্টো সেগুলোকে কিভাবে ধ্বংস করা যায় এবং তার মান সম্মান কিভাবে হানি করা যায় সেই দিকেই তারা প্রতিনিয়ত নজর দিয়ে এসেছে। পাকিস্তানের মুলতান শহরে প্রহ্লাদপুরী নামে একটি মন্দিরের ধ্বংসাবশেষ রয়েছে। বলা হয় হিরণ্যকশ্যপের পুত্র প্রহ্লাদ ভগবান বিষ্ণুর 4র্থ অবতার অর্থাৎ নরসিংহ অবতারের উদ্দেশ্যে এই মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন। 1992 সালে ধর্মীয় উগ্রবাদীরা এই মন্দিরের প্রচুর ক্ষয়ক্ষতি করে, কিন্তু বর্তমানে এই মন্দির পরিসরকে একটি নোংরা ফেলার জায়গা হিসাবে ব্যবহার করা হচ্ছে। ये है पाकिस्तान के मुल्तान में स्थित प्रहलादपुरी मंदिर। अभी की कंडीशन में इसकी हालत ज्यादा सही। পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত রয়েছে সারদা পীঠ মন্দিরের ধ্বংসাবশেষ। এটি একটি দেবী সরস্বতীর মন্দির। এটিকে নির্মাণ করিয়েছিলেন কাশ্মীরের রাজা ললিতাদিত্য মুক্তাপিঠ 724 থেকে 760 সালের মাঝামাঝি কোনো সময়ে। প্রায় 1300 বছর পুরনো এই মন্দিরের ধ্বংসাবশেষের বেশ কিছুটা অংশ ভেঙে ফেলা হয় পাকিস্তানি আর্মির কফি হাউস নির্মাণের জন্য।